কোরআন মেনেছ, কোরআন মেনেছি আমরা, হ্যাঁ না বলেন? কোরআন মেনেছে যারা, এই হাতে শুয়োরের পায়খানা কি করে নিল তারা? বলে কোরআন মেনেছে যারা, আর নিজের ছেলের বিয়ে দেওয়ার সময় এমনি করে ফোনের টাকা নিয়ে শুয়োরের পায়খানা খেয়েছে কারা? এই হাত তুলেছে যারা না অন্য কারা? কোরআন মেনে নিয়েছে যারা, সকালবেলা ঈদের দিনে লটারির টিকিট কেটেছে কোন শুয়োরের বাচ্চারা? হাত তুলে বলে এবারে কারা? লটারির টিকিট কাটছে, বিসমিল্লাহ। ফেরেশতা বলছে শালা লটারির টিকিট তাতে বিসমিল্লাহ। ফেরেশতা কপালে হাত বুলিয়ে চোখ ধরে ফেলেছে, তাকালে হবে না। কোরআন বিশ্বাস করেছে লটারির টিকিটের উপরে। আমার নিয়ত কি সুন্দর, আল্লাহ যদি লটারি পরে মিলাদ দেবো। যে কোটা ফেরেশতা আসছিল ওখানে দাঁড়িয়ে বলছে, বলছে তোরা থাক, ঘুরে যাওয়া যাওয়া যাওয়া। মুসলমান আছে কোরআন মেনিস, বলে কোরআন মেনেছে যারা, ঘরের বউকে বাইরে পাঠিয়ে টাকা কামায় কারা? এরা কারা? কোরআন মানে যারা, নিজের বউকে সাজিয়ে পরের কাছে পাঠায় কারা? এরকম মালিকানা আছে? না না, এরকম না। আছে বাবা, আচ্ছা আচ্ছা, আমাদের ওদিকে আছে, এদিকে নাই, এদিকে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সারা বসে বসে বিরাজ করছে, আর ওদের বউ সেজে গুজে একবার লাম খালি মিম খালি, নুনের উপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, কপাল একটা লাল নোক্তা। হ্যাঁ না বলে? ওর স্বামী কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? মানে শাড়ি ডেকেছে যাচ্ছে। কে ডেকেছে জোরে বলো? মানে এড়ে গরু পারে নাই, আরেকটা ধরেছে। বউ গ্রুপে লোন করছে, আজকে শুয়ে শুয়ে শিয়ালের মতো গু খাচ্ছে। এখানকার লোক নয়, আমাদের দিকের লোক আছে। ঘরের বউটাকে সাজিয়ে গুজিয়ে লোকের কাছে পাঠাচ্ছে, তোমার লজ্জা লাগে না? মুসলমান বিয়ে করলে কেউ দেখতে পায় না, তবে জানোয়ারে বিয়ে করলে যে দেখে না সে কানা, তার বাপ কানা। বিয়ের পরে বউ লোককে দেখিয়েছে তো, হ্যাঁ না বলেন না? আর এখনকার ভেড়া মার্কা শ্বশুরটা বলে, ওর ভাই দেখবে আমাদের বউটা সুন্দর হয়েছে, হারাম খাবার নিয়ে দেখাচ্ছে। কোরআন মেনেছে বাবা? এ বাবা জি বলছেন যারা কোরআন মানেন তারা হাত তুললেন। কি করে হাত তুললেন? কোরআন মেনেছেন? কোরআন মেনেছে যারা, আব্বা মার পায়ের কাছে বসে আছে তারা। কোরআন মেনেছে যারা, বিবিকে বরকা কিনে প্রথম দিয়েছে তারা। কোরআন মেনেছে যারা, দরজার বাইরে বউকে পাঠায় না যারা। কোরআন মেনেছে যারা, নবীর সুন্নতে কোনদিন খুর চালাবে না তারা। কোরআন মেনেছে যারা, হারাম টাকায় এক লোকমা কোনদিন খাবে না তারা। এবার এখানে বসে আছি যারা, ভেবে দেখি আমরা কারা? কোরআন মানি যারা না কোরআন থেকে দূরে যারা? ও মুসলমানের ছেলেরা, কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুসলমান হয়ে মরেছে যারা, আল্লাহ বলেন বেহিসাব জান্নাতে যাবে তারা। বলেন মুসলমান হয়ে মরবো না মরে মুসলমান হব? কোনটা বলেন? মুসলমান হয়ে মরবো না মরে হব? জোরে বলেন। কথা বলেন না কেন? বলেন হয়ে মরবেন না মরে হবে? হয়ে মরবো ইনশাআল্লাহ। বলো
ওই মুসলমান হয়ে যদি মরতে চাও তাহলে আজকে বলছি নিয়ত করে নাও, এখান থেকে নিয়ত করে নাও। কাল সকালে বিবিকে বলবো, বিবি আগে মুসলমান হব তবে তোর পাশে এসে শোব, আগে মুসলমান হব তবে তোর কাছে স্বামী বলে দাবি করব, আগে মুসলমান হব তবে বাচ্চাকে বাপ বলে মুখ দেখাবো। নিয়ত করো, দেখি কে কে আছো হাত তোলো, ভেবে তুলবেন। আজকের বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি রে আগে মুসলমান হব তবে তোর সঙ্গে সাক্ষাৎ করবো। বলে মুসলমানকে, বলে মুসলমান হলো সে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আল্লাহ শুকর আদায় করেছে, যে উঠেই বলেছে আলহামদুলিল্লাহ, এরপরে ওযু করে মসজিদে গিয়েছে, যে মুসলমান হলো সে নামাজ আদায় করার পরে পরে তাসবিহ আদায় করেছে, কোরআন পড়েছে, যে মুসলমান হলো সে জোহরের নামাজ জামাতে পড়েছে, যে মুসলমান হলো সে আসর মাগরিব জামাতে পড়েছে, যে মুসলমান হলো সে ঈশার নামাজ পড়ে ওযু করে বিছানায় শুয়েছে, যে মুসলমান হলো সে। ওই মুসলমানের ছেলে মুসলমান নাপাক থাকতে পারে না, নাপাক কোনোদিন মুসলমান হতে পারে না। ও মুসলমানের ছেলে মুসলমান কখনো নাপাক হতে পারে না, মুসলমানকে নাপাক কোনোদিন করা যাবে না। মুসলমান পাক হয়, নাপাক মুসলমান হয় না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আজকের বাড়িতে গিয়ে বিবির বিছানায় যখন শুয়ে যাবেন, বিবিকে আদর করে বলবেন, ও ফাতেমা আমি এসেছি বাড়িতে, ফাতেমা গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা দরজাটা খুলে দাও, ফাতেমা তোমার কাছে এসেছি ফাতেমা। ফাতেমা দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে গিয়ে বিছানায় শুয়ে বলবি, ফাতেমা আমার গায়ে একবার হাতটা দেখ না রে ফাতেমা, তোর পাশে জানোয়ার শুয়েছে না মানুষ শুয়েছে, হাত বুলিয়ে দেখে নে। বলে স্বামী কি হলো, তোমার ভূত চেপেছে? বলে না রে পাগলি, না জানোয়ারের নমুনা। সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, আমিও আলহামদুলিল্লাহ বলি না। সকালে ঘুম থেকে উঠে পেশাব করে পানি নেয় না, আমিও পেশাব করে পানি নেয় না। ও ঠ্যাং তুলে পেচ্ছাপ করে আর আমি পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নিই, দুজন সমান সমান। ও পেচ্ছাপ করার পরে ডাইনে বামে কারোর দিকে তাকায় না, আমিও রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করি, কোনো দিকে তাকায় না। ফাতেমা শুনে রেখে দে, জানোয়ার যখন সকাল হয় শুধু পেটটা ভর্তি করার জন্য খাবার খুঁজে বেড়ায়, হারাম হালাল দেখে না, বৈধ অবৈধ দেখে না, জায়েজ না জায়েজ দেখে না। আমি সারাদিন শুধু টাকা খাই, হারাম হালাল দেখি না, চিটিংবাজি বুঝি না, ধাপ্পাবাজি বুঝি না, জাল চুরি বুঝি না। আমার টাকার দরকার, টাকা কামিয়ে বাড়ি ফিরি। আমি যখন বিছানায় চলে আসি, ছাগল যখন গোয়ালে আসে, ছাগল এসে গরু এসে হাত পা কোনোদিন ধোয় না, আর আমি তোর পাশে যখন বিছানায় শুয়ে পড়ি, জীবনে ওযু করে শুলাম না। আমি বললাম আসল জানোয়ার, ছাগলগুলো জানোয়ার না। বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি রে কাল থেকে মানুষ হয়ে মুসলমান হয়ে তবে তোর কাছে আসবো, এর জন্য আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে। কোত্থেকে যদি বলে, সকালে ঘুম থেকে উঠে আল্লাহ পাক ফিরু খিফাফাও ওয়া সিকালা, ভারী কিংবা হালকা, সুস্থ কিংবা অসুস্থ, শিক্ষিত কিংবা মূর্খ, কালো কিংবা সাদা, দেশি কিংবা বিদেশি, শহরের কিংবা গ্রামের, আমার আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। আমার রাস্তায় তোমরা বার হয়ে চলে যাও। সকালে ঘুম থেকে উঠে ফজরে মসজিদে চলে এসো, একটা কাঁটা, একটা বালিশ নাও, একটা ঝোলা নাও, দুটো বাসন নাও, পকেটে কিছু পয়সা নাও, আল্লাহর ঘরে যাবো। আল্লাহ গো, মুসলমান হয়ে তবে বাড়ি যাব, মানুষ হয়ে তবে বাড়ি যাব, মানুষ না হয়ে বাড়ি যাব না। মানুষ বাড়িতে গেলে সালাম দেয়, জানোয়ার কোনোদিন সালাম দেয় না। আর 30 বছর বিবির সঙ্গে সংসার করছি, আজও বিবিকে কোনোদিন সালাম দিতে পারলাম পেরেছি?
আজমির থেকে ঘুরে এলাম, কোনোদিন বউকে সালাম দিলাম না। কাশ্মীর থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। ফুরফুরা থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। পাথর চাবড়ি থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। হাড়োয়া থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। 80 বছর অলিমের দরবার থেকে ঘুরেছে, বউকে সালাম দিলাম না। কসম খোদার বলছি, 40টা দিন আল্লাহ রাস্তায় ঘুরে আসলে বাড়ি ঢুকে আব্বাকেও সালাম দেয়, মাকে সালাম দেয়, বিবির বিছানা গিয়ে প্রথম সালাম দেয়, তারপরে বিছানায় পা দেয়। মানুষ হয়ে ফেরে, মানুষ হয়ে জোরে বলে 16, 17, 18, 20 বছরের মেয়ে, নতুন বিয়ে হয়েছে, 22, 24 বছরের বউ মারা, সব বসে বসে পুকুর রাস্তার কাছে গা খুলে মাথা খুলে চুল দেখছে, গল্প করছে। ডাক্তার যাচ্ছে, স্যার ভালো আছে। মাস্টার যাচ্ছে, স্যার ভালো আছে। দুধওয়ালা যাচ্ছে, ও দাদা ভালো আছে। টোটোওয়ালা যাচ্ছে, খালদা ভাই ভালো আছে। কোনো অসুবিধা নেই, সব দোকান খোলা। যেমনি হুজুর গেছে, ও চাচি কি হয়েছে? বলে মানুষ আসছে। কি আসছে? কি আসছে? আগে গেল গুলো কি? জানোয়ার। আগে যেগুলো গেছে ওগুলো কি? তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে, বুঝতে পেরেছ? এই কথা বলা, তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে, বুঝতে পেরেছ? কারণ গোটা পাড়ার লোক গেলে মেয়েদের কিচ্ছু হয় না, কারণ তারা ছাগল যাচ্ছে। কি কিন্তু তাল বেলেম গেলে তখন ঘমটা দে হুজুর এসেছে, ঘমটা দে। শ্বশুর আসলে কিচ্ছু বলে না, শালা আসলে কিচ্ছু বলে না, বাইরে ভাই আসলে কিচ্ছু বলে না, বন্ধু আসলে কিচ্ছু বলে না, পার্টির নেতা আসলে কিচ্ছু বলে না। হাফেজের বাড়িতে ঢুকলি তখন নামাজি বেনামাজ যায়, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, হ্যাঁ না বলে। তার মানে বুঝতে পারছে মানুষ ঢুকেছে। কি ঢুকেছে? কথা বলে না, মানুষ ঢুকেছে। আর আগে যেগুলো এড়ে গরু ঢুকেছে। কি ঢুকেছে? এই জন্য নিয়ত করেন, কাল সকালে বাড়িতে গিয়ে বলবো যে কাল সকালে ঘর থেকে বার হয়ে মানুষ হয়ে ফিরবো। মনে থাকবেন ইনশাআল্লাহ? এই মনে থাকবে ইনশাআল্লাহ? মানুষ দেখলে মানুষ সালাম দেয়, আর জানোয়ার দেখলে লোক ঘাড় গুঁজে চলে যায়। আর যে আমাকে দেখে মানুষ মনে হয়, কথা বলে না। কবরস্থানে গেলে মানুষ সালাম দেয়, দেয় না? কবরস্থানে গেলে মানুষ যদি বলে, সিনেমা হয়ে গেলে সালাম দেয়, দেয় না? হ্যাঁ, কোথায় আছে মারলে কবার ঢুকি দিবা, কবরস্থানে গেলে লোক সালাম দেয়, সিনেমা হলে গেলে কেউ সালাম দেয় দেয় না। কারণ ওখানে জানোয়ার ঢোকে, সালাম দেয় না। কবরস্থানে মানুষ ঢোকে, তাই সালাম দেয়। জি, আমি বাস্তব বুঝি, বাস্তব। কবে কিয়ামতে কি হবে পরে দেখা যাবে, এখানে আগে ঠিক হবে, পরে সেখানে ঠিক করবো। মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বাবাজি। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন মানুষের 3টে কোয়ালিটি। মুসলমান, মুসলমান হতে গেলে 4টে জিনিস। কটা জিনিস বলেছি? মুসলমান, মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। আর নাপাক যে থাকে তাকে মুসলমান বলা, যদি বলে মুসলমান বলা, যদি বলো কথা বলে না, মুসলমান বলা যাবে না। তবে রাতে গোসল ফরজ হলে দুপুর পর্যন্ত থাকা যাবে নাকি? বলছে না কি জি? যারা জীবনের মুখে পানি নেয় না, ওরা ওরা রাত্রেবেলা গোসল করবে? কথা বলে না, করবে? মানুষ থাকলে তবে তো গোসল করবে বাবাজি। শোনে না, মুসলমান কখনো নাপাক থাকে না। এখন শীতের রাত না গরমের রাত? যদি বলে
শীতের রাত। এখন আজ রাতে 10টার পরে 12টার পরে কেউ যদি মারা যায়, পাড়ার লোকেরা সবাই ছুটে আসবে, দেখবে। কি দেখবে না? দেখার পরে সবাই মিলে একটাই কথা বলবে, বাবা একটা গোসল দে। কেন? শীতকালে রাত, কষ্ট হবে, কাল দুপুরবেলা দেবো। বলছে না, এটা গোসল দে। কেন? মরে গেলে মানুষ নাপাক হয়ে যায়, আগে গোসল দিয়ে রাখ। কেন? মুসলমান মরেছে, নাপাক রাখা জোরে গেল, নাপাক রাখা, জোরে বলো, নাপাক রাখা যাবে না। তবে বিবির সঙ্গে সাক্ষাৎ করে লুঙ্গি মুছে ঘুমানো যাবে। একে মুসলমান বলা যাবে? মাইয়াতকে নাপাক রাখা যাবে না। এই জ্যান্ত হারাম করে কি করে নাপাক ঘুমুলে আমি তো বুঝতেই পারলাম না। এরপরে বলে আমি একজন মুসলমান, লজ্জা করো, লজ্জা করো। মুসলমান নাপাক থাকতে পারে না। এই জন্য মাইয়াতকে রাত 12টায় গোসল দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলে? মাইয়াতকে যখন শুইয়ে দিয়েছে তখন পশ্চিম দিকে পা আর পূব দিকে মাথা করে, তাই তো? যদি বলে যদি তাই শুইয়ে দেন তো পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা বলবে, হ্যাঁ তোদের আক্কেল জ্ঞান কিচ্ছু নাই নাকি? বলে কেন? কোন দিকে পা করছে? আরে শুভ। বলে কেন, কি হয়েছে? দক্ষিণ দিকে পা করছি, উত্তর দিকে মাথা। মুসলমান মরে গেলে কোন দিকে শোয়া খায় তাই জানা, দক্ষিণ দিকে মাথা কর। মরে গেলে মনে পড়েছে মুসলমানের ছেলে, মাথা দক্ষিণ দিকে করতে হবে। বেঁচে থাকতে জীবনে কোনোদিন মনে ছিল যে উত্তর দক্ষিণ কোন দিকে? কথা বলে গোটা জিন্দেগি গরু ছাগলের মতো শুয়েছে, যেখানে পেয়েছে সেখানে শুয়েছে। গরু ছাগল তো ইজ্জত ঢেকে শুয়েছে, চিত হয়ে মোমবাতি জেলে ঘুমোচ্ছে। লোক দেখছো আল্লাহ, এ কি মোমবাতি? মুসলমানের ছানা চিত, কলা গাছ। তুই মুসলমান, মুসলমান শুলে ইজ্জত থেকে শোয়, মুসলমান কাত হয়ে শোয়ে, চিত হয়ে যদি বলে শোয় না। 65 বছর বয়স পর্যন্ত চিত হয়েছে, মরার পরে কবরে কাত করছে। ও শালার কাত হয় কি বললে? সে কোনো মতে কাত হয় না। এই 10 কাত করতে ঘাট ধরে মোচড় মেরেছে, ভেতরে কর 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 শব্দ হচ্ছে, বুঝবে? ছিঁড়ে যাবে, ছেড়ে দে, চিৎকার ফেলতে। গোটা জীবন চালা কাজ হয়ে শোনে নাই, কবরের ভেতরে কাজ করলে হবে? এরম বড় ঢিল ধরেছে, কি করবি? এই ঢিল কি করবি? ঠুকে দেবো মাল, কাজ করবো। গোটা জিন্দেগিতে ঠুকলে কাজ হতো, কবরে ঠুকে আর কিচ্ছু হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের প্রথম নমুনা নাপাক থাকে না, আর দ্বিতীয় নমুনা কাবার দিকে মুখ করে শোয়। কসম খোদার বলছি, এই দল যদি দেখতে চাও আল্লাহর ঘরে চলো, দাওয়াত তাবলীগের খাতায় চলো। এশার নামাজের পরে খানা খেয়ে অজু ভেঙে গেলে অজু করে তবে শোয়, আর সবার সময় পশ্চিম দিকে মুখ করেই শোয়। এটা আপনি আজমিরে পাবেন না, হারওয়াতে পাবেন না, মটিয়ারিতে পাবেন না, ফুলপুরাতে পাবেন না, পাথর চাপড়ি পাবেন না, নারকল ডাঙায় পাবেন না, তালতলা তো মোটেই না। কথা বোঝেন না বাবাজি? যত দরবার আছে গিয়ে দেখেন কে কোন দিকে শুয়েছে জ্ঞানগম্য না। আমি তখন নতুন নতুন মৌলানা, আমাকে এলাকার মানুষ তখন চিনত না। মাঝে মাঝে হারবার মাজারে ঢুকতাম, কি সুন্দর সুন্দর বউরা আছে। আমার বয়স তখন কাঁচা, দেখতেও মন যাচ্ছে। কথা কে কোন দিকে শুয়ে আছে, কার ঘাড়ে কে পা চাপিয়েছে, চিন্তা করছি রব্বানা এরকম দৃশ্য যদি হয়, ফেরেশতা কবরের কাছে জীবনে নামবে। আল্লাহর ওলিদের মাজারের কাছে আল্লাহ রহমতের ফেরেশতা নামতে এসে দেখে, এ কি বাবা কারখানা, শুধু না
নারী 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 নারী, পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে না। ফেরেশতা চিন্তা করছে এই দলে ঢুকে ফেললে আমাদেরও জানে বাঁচাবে। জোরে বলেন। তাই কবি লিখেছে ভাবুক ভেবে দেখো, এই ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। এই ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে ব্লাউজের হ্যান্ডেল খুলে। আগে মা বোন কোথাও গেলে বলতো তুমি চলো, আমি একলা যাবো, তুমি চলো, আমি একলা যাব না। এখনকার মেয়েরা বলে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি থাক। হ্যাঁ না বলে, কারণ তুমি গেলে খদ্দের হবে না, আমি একলা না গেলে খদ্দের। আর তার যদি দুলা ভাই যায় তার তো কোনো কথাই নাই। কি যাচ্ছে? নন্দাই, বোঝো? নন্দাই বোঝো? হ্যাঁ, যারা ওই গরুর দুধ পায় ওদের কি বলে হুজুর? কি বলে যদি বলো কথা, কি বলে? নন্দাই মানে গোস। নন্দাই মানে বুঝে না কি বলবো। নন্দাই মানে হলো আরেকটা ঘোষ। আপনাকে আমাকে ভাবা দরকার। মুসলমানের তৃতীয় নমুনা, মুসলমান যখন গোসল করে পর্দাতে গোসল করে। কোথায় গোসল করে? যখন মানুষ মারা যায় আর আপনার দেশে গোসল দেয়, কলতলায় দেয় না পুকুরের ঘাটে দেয়? এ কোথায় দেয়? বাড়ির ভেতরে পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেয় না, উদুম করে দেয়? পর্দা দিয়ে দেয়। কেন? যে মুসলমান গোসল করছে, পর্দার বাইরে গোসল করা যদি বলে গোসল করা। সারা জীবন যারা জাঙ্গিয়া পরে পুকুর ধারে গোসল করেছে ওই মালটা কারা রে? হ্যাঁ এ বাবাজি, পাতলা একটা গামছা পরে পাড়ার বউরা গোসল করছে, ও মালও নেমেছে, ডুব মেরে গামছা খুলে না, সবাই হাসে গেল। কি আর ভাবিগুলো কি সুন্দর বলছে, কচি ভাই গামছা খুলে নিয়েছে, বলতে না না গা ঘষছে। কি কত বড় খচ্চর বোঝেন? এটা মুসলমান, এটা মুসলমান বলে। মুসলমান পর্দায় গোসল করে, মনে থাকবেন ইনশাআল্লাহ। মুসলমান নামাজ পড়ে শোয়, মুসলমান নামাজ পড়ে শোয়, জানাজার পরে কবরে মানুষ শোয়। এই মুসলমান ঈশার নামাজ না পড়ে শুলো কি করে? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেন ইনশাআল্লাহ মানুষ হব আর মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। যদি বলেন মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। তার আজকে জলসা শেষ টপে শুনিয়ে দিচ্ছে, শুনে রাখেন। জলসা শুনছেন আপনারা সারা জীবন, বায়ান সকলের জন্য, বায়ান সকলের জন্য, নসিহত সকলের জন্য না। নসিহত সকলের জন্য যদি বলেন না, ওয়াজ সকলের জন্য না। এবারে আয়াত কটা শুনে নেন আর দোয়া করে দিয়ে বাড়ি যান। আল্লাহ পাক বলেন হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে বয়ান আমি সবার জন্য দিলাম, বয়ান সবাইকে শুনিয়ে দিলাম, তবে ওয়াজ নসিহত শুধু মুত্তাকিদের জন্য। মুত্তাকি যতক্ষণ হবে না ওয়াজ শুনে লাভ হবে না, মুত্তাকি যতক্ষণ হবে না নামাজের পরে তো কোনো লাভ হবে না, মুত্তাকি যতক্ষণ হবে না ও মুসলমান কোনো আমল তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আগে মুত্তাকি হও, পরে শোনো। মুত্তাকিদের জন্য জলসা। কাদের জন্য? যদি বলেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। হুজুর মুত্তাকি কারা? তো কোরআন বলছে ফাস্তে বলেছি দেখে নাও, হুদাল্লিল
মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল জালাল শোনাচ্ছে মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো যারা আল্লাহকে একমাত্র বিশ্বাস করে যারা, গায়েবের মালিক হলো আল্লাহ, ওই আল্লাহকে বিশ্বাস করে যারা মুত্তাকি হলো তারা। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুত্তাকিদের জন্য নসিহত। মুত্তাকি হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা। ও আমার হাড়োয়া জেলার বন্ধুরা, হাড়োয়া এলাকার বাবাজিরা, মুত্তাকি হলো তারা সুতোতে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা চাদরে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা মোরকে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা খাসিতে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা পৃথিবীর কোন ওসিলার উপরে ভরসা করে না যারা, এক আল্লাহকে বিশ্বাস করে যারা। কোরআন শুনিয়ে দিয়েছে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। মুত্তাকি নামাজি হবে, বেনামাজি মুত্তাকি হতে পারে না। নামাজ যতক্ষণ জীবনে থাকবে না, ও যত বড় যাই হোক না কেন, ও কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন as-সালাতু বাইনাল আল-ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি as-সালাত। একজন কাফির একজন মুমিনের মাঝখানে একটাই তফাৎ, যে নামাজি আর একজন বেনামাজি। মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ হাদামাদ দ্বীন। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে যারা, ইসলামকে ধ্বংস করেছে তারা, ইসলামকে ধ্বংস করেছে যারা। খ্রিস্টান তারা, বেঈমান তারা, মুসলমান ধ্বংস করতে পারে না। আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান ওয়ালা তারা রাস্তাঘাটে ঘরে বাইরে সব জায়গাতে মুসলমানকে দেখে সালাম দেবে যারা। আল্লাহ নবী বলেন আফসুস সালাম, সালামের প্রচলন করো, সালাম কোনদিন বন্ধ করবে না। যে মুসলমান সালাম দিতে লজ্জা করে, যে মুসলমান বাপকে সালাম দিতে লজ্জা করে, ভাইকে বোনকে সালাম দিতে লজ্জা করে, নিজের শ্বশুর বাড়ি শ্বশুরকে সালাম দিতে লজ্জা করে, ও খ্রিস্টান হতে পারে, মুনাফিক হতে পারে, মুসলমান হতে পারে না। বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, অবিশ্বাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। মুসলমান হলো তারা ঘরে ঢুকে প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবে যারা, নিজের কিংবা অন্যের ঘরে, দেশে কিংবা বিদেশে, আত্মীয় কিংবা অনাত্মীয়, যার ঘরের কাছে যাবে প্রথমে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ভিতরে যাবে। মুসলমানের নমুনা, মুত্তাকিদের নমুনা। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তৃতীয় নাম্বার হচ্ছে নিজের রুজি থেকে কেটে দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি ফেতরা দিয়ে বলছে দাতা, যাকাত দিয়ে দাতা, মিথ্যা কথা, মিথ্যা কথা। যাকাতির নাম দাতা নয়, ওর নাম জাকাতি। ফেতরা দিয়ে দাতা নয়, ওর নাম হচ্ছে কি বলে, ফেতরা আদায় করে, ওটার নাম দাতা নয়। দাতা হলো সে নিজের কামানো সঞ্চিত পরিষ্কার মাল আল্লাহ রাস্তায় ভালোবেসে দিয়েছে, যে দাতা হলো সে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আয় বাবাজিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইরা, ব্যাংকে 40 লক্ষ টাকা রেখেছে, প্রত্যেক মাসে 5,000 7,000 টাকা সুদ হচ্ছে। মাঝে মাঝে গরিবকে 200 100 500 দিচ্ছে। গোটা পাড়ার লোক বলছে অমুক হাজি সাহেব বিরাট দাতা, মারাত্মক দাতা, যে যা যা 100 দিচ্ছে দেয় না দাতা। ওরে শয়তানের খাতা, সব শুয়োরের পায়খানা দিয়েছে, দাতা কবে হয়েছে?
হিসেব করে জিজ্ঞাসা কর দাতা কবে হয়েছে। আজকে দুপুরে কথা বলছিলাম হাওড়া জেলাতে, প্রথমেই মাত্রার জন্য বললাম ভাই কে আছে 1 লাখ টাকা দেবে বলো, একজন হাত তুলে আমি দেবো। এরপরে 50,000-এর খাতা যখন এসছে বললাম কি 50,000 দেবে বলো, তো প্রথম বললেন আমি দেবো। আর প্রথমটা বললো হুজুর ওটা আমি আমার টাকা দেবো, আর এই 50,000 টাকাটা রমজানে আমার যাকাতের টাকা বারোদের তার থেকে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমটা নিজের খালিস টাকা থেকে দেবে, আর এই 50,000 যাকাতের টাকা দেবে। আল্লাহ 25,000-এর কি আছে? বললো হুজুর আমি আছি। আল্লাহ একা 3টে খাতায়? তো শুনে রাখেন, আপনি সুন্নাত জিন্দা করেছেন, আল্লাহ যদি রাজি থাকে আপনি জান্নাতি। বেচারি কেঁদে গেছে, বলছে যে দোয়া করুন আমি হজে যাবো। আলাম কি করেন? বলছে যে সারা জীবন ইঞ্জিন ভ্যান চালাই, আজকেও চালিয়েছি। ইঞ্জিন ভ্যান চালিয়ে চালিয়ে যা পয়সা হয়েছে তার থেকে কিছু রেখে 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 আমার আজ আল্লাহ হজে যাওয়ার সুযোগ করেছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? এই বোকা কোথাকার, শুধু করে টাকা হজ করতে গেছে, আর তাতেই তুমি খুব তেলেসমাতি করেছো না। ও খাইছে, হজ গিয়েছিল, উট জবাই করে খাইয়েছে, একবার উটের পায়খানা কি নরম গবা গব খেয়েছে, উটের গোশ খেয়েছে। জিজ্ঞেস করছেন টাকাটা কিসের? আমাকে ক্ষমা করে দেবেন। শয়তানের কথা, রহমানের কথা যখন শয়তান বলে না, তখন শয়তানে বিশ্বাস করে। কে বিশ্বাস করে? শয়তানের কথা শয়তান বিশ্বাস করে। আমাকে ক্ষমা করবেন, কথা গায়ে লাগবে। স্বজাতি স্বজাতির কথা মেনে নেয়, নেয় না? এই নেয় না? তার নমুনা শুনে নেন। একটা গল্প বলি, 1 মিনিট। এক বাদশাহ খুব শখ করে একটা ময়না পাখি পুষেছে, দারুণ দেখতে, খুব সুন্দর কথা বলে। একদিন সকালে রাজা সেজে গুজে জিনিসপত্র নিয়ে বার হচ্ছে, তো পাখিটি দেখে বলছে আব্বাজান, আব্বাজান। কি হলো রে? আব্বাজান কোথায় যাবেন আব্বাজান? বলছে শিকার করতে যাব। কোন জঙ্গলে যাবেন আব্বাজান? যাও সুন্দরবনে যাবো। আচ্ছা বেশ। চিন্তা করছে আমার স্বজাতি ওই জঙ্গলে আছে, বিপদ হতে পারে, তাই একটু সতর্ক করে দিই। বলে আব্বাজান আপনি যখন ওই জঙ্গলে যাবেন তো আমার কিছু জাত ভাই ওখানে আছে, আপনি আমার সালামটা বলে দেবেন। খালি আপনি বলবেন যে তোদের মতো একটা আমার ওখানে আছে, তোদেরকে সালাম দিয়েছে। বলে বেশ ঠিক আছে ভাই, আমার গল্পটা শুনে গল্প মনে করে শুনবেন না, পরে আয়াত বলবো তার জন্য শুনবেন। তো বেচারা তখন তো আর এত উন্নত মানের ছিল না, ঘোড়ার গাড়ি করে ঢিডিক 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 করে গাধার পিঠে চেপে চেপে জঙ্গলে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটা গাছতলায় বসে মুখে হাতে পানি দিয়ে একটু হালকা করে টিফিন করে এবারে শিকার করতে বার হবে। টিফিন করতে করতে তাকিয়ে দেখে ডালের উপরে 5-7টা ময়না পাখি বসে আছে, কিচিমিচি করছে। তো তখন ও নাস্তায় খেয়ে বলছে পাখিরা শোন, তোদের একটা পাখি, তোদের দলের একজন আমার ঘরে আছে, আমাকে আব্বা বলে, খুব ভালোবাসে, আমি তাই খুব ভালোবাসি, খুব ভালো ভালো খাওয়াই। তাই আমি যখন আসছিলাম তোদের সাথীটা তোদেরকে সালাম বলেছে, যেমনি বলেছে সালাম বলেছে, গাছের পাখিগুলো তসবির দানার মতো একটা একটা করে পড়লো, আর সব কটা মরে গেছে। বাদশাহ অবাক হয়ে গেল আর বলল আশ্চর্য, এ সালাম ছিল না বিষ ছিল, যে আমার বলতে দেরি নেই সব কটা মরে গেল। বাদশাহ বুঝতে পেরেছে, বাদশাহ বুঝতে পেরেছে এর খাঁচার পাখি যে সালাম বলেছে এটা বাদশাহ বুঝতে পেরেছে, কিন্তু এই পাখি কথা বলে, ওই পাখিগুলো বুঝতে পেরেছে, স্বজাতি স্বজাতির ভাষা বুঝেছে। গল্পটা বলবো না ছেড়ে দেবো? গল্পটাও শুনবে? এ তো মাল সব খাবে, গাছেরও খাবে, তলারও কুড়োবে। পাখি
পাখিগুলো মরে যাচ্ছে দেখে বাদশার মন ভেঙে গেছে। আচ্ছা শিকারি করবো, চল চল। ফের ঘুরে আসছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা ঢুকছে, মুখ হাত শুকনো, কোনো শিকার নেই। তো পাখিটি বলছে আব্বাজান, আব্বাজান ফিরে এসেছেন? বলছে হ্যাঁ। বলে আপনি আমার সাথীদেরকে দেখেছিলেন? কথা বলবি না একদম। বলে কেন আব্বাজান? বলছে আমি গিয়ে নাস্তা করে বসেছি, তোর সজাতে একদল ডালে বসে আছে। আমি খালি যেমনি বললাম যে আমার ঘরে তোদের মতো একজন আছে, সালাম বলেছে, ও বলতে দেরি সবটাই মরে গেল। কি বিষ পাঠালি? ওটা বলে তাকিয়ে দেখে খাঁচারটাও মরে গেছে। খাঁচারটাও যদি বলে মরে গেছে। তো চিন্তা করছে শালা ওরা মরেছিল একে কেন বলতে গেল, এও মরে গেল। পাখিটা খাঁচা থেকে বার করে নাড়াচাড়া করে দেখছে কাঠ হয়ে গেছে, মরে না, কিচ্ছু বলে। পাখিটা এক পাশে রেখে দিয়ে মনে দুঃখে চিন্তা করছে, আল্লাহ সালাম না কি বিষ, কি বললো বুঝতে পারলো না, ও মরে গেল, এও মরে গেল। আপন মনে খুব চিন্তা করছে। পাখিটি ফুরুত করে উড়ে গাছের ডালে গিয়ে বলছে বাদশাহ, আব্বাজান। বলছে কি রে তুই ওখানে? বলছে হ্যাঁ। কি ব্যাপার, তুই যে মরে গেলি? বলছে মরি নাই, আমার স্বজাতি আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে। বলছে কিরকম? আমার সাথীরা মরে নাই, আমি সালামটা যেমনি দিয়েছি ওরা আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে, যে দেখ আমাদের মতো যদি গোটা জঙ্গলে ঘুরে খেতে চাস, ইচ্ছা মতো ফল খেতে চাস, যেখানে খুশি সেখানে যেতে চাস, তাহলে আমরা যেমন মরছি একবার মরার আগে মরে দেখাস। তাই ওরা সঙ্গে সঙ্গে মরে গেছে। আমি বুঝতে পেরেছি বাঁচতে গেলে আমাকে মরতে হবে। তাই আমিও আপনার কথা শুনে মরে গেছি, আপনি আমাকে খাঁচা থেকে বার করেছেন আর আমি বেঁচে গেছি। গল্পটা শুনে কিছু বুঝতে পারলেন? আমি ওটা বুঝাবো না, কারণ আমি যেটা বলবো সেটা ওইটা, যে স্বজাতির ভাষা বোঝে, পাখির ভাষা পাখি বলে। ক্ষমা করবেন আমাকে, রাগ করবেন না। পাখি পাখির ভাষা বোঝে, গরু গরুর ভাষা বোঝে, জানোয়ারের ভাষা বোঝে, মানুষের ভাষা যদি বলে বোঝে। জানোয়ারের ভাষা মানুষ বোঝে না, আর মানুষের ভাষা জানোয়ারে জোরে বলে বোঝে না। তো আপনি মানুষ না জানোয়ার, এখানে বসে বুঝে বাড়ি চলে যান, আর আমি আপনার জলটা শোনাবো না।